আল্লাহ পাক আজকে আপনাকে হয়তো 1 কোটি টাকা দিয়েছেন, কালকে আল্লাহ না করুক 1000 টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাহ পাক। এমনও কিন্তু দিন আসতে পারে, দিন সবসময় সমান থাকে না। আজকে আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিছু মনে হচ্ছে না, কালকে কে জানে আল্লাহ না করুক যে 1000 টাকা কারো কাছে চাইতে হচ্ছে, 1000 টাকার জন্য ঠকে গেছেন, হতে পারে না? তো রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায়। দুটো বিষয় খেয়াল রাখবেন, দুটো বিষয়। এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে না? মনে হলো যে আচ্ছা একটু 10টা আয়াত পড়ি, মনে আসে না মাঝে মাঝে? এমন মনে হয় না? ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া, এটাকে আমরা বলি ওয়ারিদ। অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান। কি বলতে পারেন? এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে। এখন আপনি যদি আমলটা করেন, সেই মেহমান বারবার আপনার কলবে আসবে। যদি আপনি ওই সময় আমলটা না করেন, মেহমান চলে যাবে, মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না। একইভাবে রিজিক আল্লাহ পাক দিয়েছেন, এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে। রিজিকের তাজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না, বেশি কমে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী ছিলেন না? কেন জানেন? কেন? এটা কি জানেন কেন ধনী ছিলেন? একে তো তিনি প্রচুর দান সদকা করতেন, এটা তো আপনারা জানেনই। আরেকটা জিনিস অনেকে জানে না, তিনি উটের পিঠে বসেছিলেন, কিছু একটা খাচ্ছিলেন, এই 2-1টা দানা পড়ে গেছে নিচে। উটের পিঠ থেকে নেমেছেন, নেমে সেই দানা উঠিয়েছেন, পরিষ্কার করেছেন, ধুয়েছেন, আবার খেয়েছেন। তার এই 2-4টা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে, তার প্রচুর অর্থ সম্পদ আছে। এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। সেনাবাহিনী যাবে, থাকবে, খাবে, তাবু টাঙাবে, সব দায়িত্ব তার। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটাখানি কথা? তো এই সাহাবী এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন? তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো, এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন। দুইটা বিষয় খেয়াল রাখবো। আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া, তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না। মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবে। আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না। এমনি তো হারামের যুগ, এমনি সুদের যুগ, এমনি ঘুষের যুগ। অলমোস্ট এভরি ফ্যামিলি সুদখোর এখন, অলমোস্ট এভরি ফ্যামিলি। মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের, আপনারা মাইন্ড করেন না, তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে যায় যাক, হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে যায় যাক, সমস্যা নাই, দুনিয়াতে সে যেন ভালো থাকে। এটা কেন বললাম? একটা সুদখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না, একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না, একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না, একটা মানে কি বলবো মাদক সেবী, ড্রাগ অ্যাডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক জালেম, এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না। 5তলা বাড়ি চাই আমার মেয়ে 5তলা বাড়ি থেকে সুখে থাকবে। এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা। এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা। আমার কথা মাইন্ড করে না, হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে। এর নাম যদি সুখী হইতো, তাহলে অমুসলিমরা সুখী না কেন? পশ্চিমারা সুখী না কেন? ওরা আত্মহত্যা করে কেন? এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছে। অথচ অল্প যদি হালাল রিজিকও হতো, আল্লাহ পাক তাকে বরকত দিতেন, সুখে থাকতো। আল্লাহ পাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার, তাজিম করার তৌফিক দান করেন, আমিন। অনেক ভিতরে চলে যাচ্ছে আমি, সময় আমাদের হাতে আরো শর্ট হয়ে আসতেছে। তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে, যে হালাল খেতে হবে আমাদেরকে, হারামের দ্বারস্থ হওয়া যাবে না। আপনার স্বামী যদি হারাম খায়, আপনি স্বামীকে বুঝান, তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন। আমি আপনাদেরকে একটা অনেস্টির সাথে একটা কথা বলি, যত এই যে প্রশাসনে যত ঘুষখোর আছে, ঠিক আছে, যত দুর্নীতিবাজ আছে, যত মাদক সেবী আছে, মাদকের ব্যবসায়ী আছে, যত সুদখোর আছে, এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন? তার স্ত্রীকে ভালো রাখার জন্য, তার মাকে ভালো রাখার জন্য, তার সন্তানদেরকে ভালো রাখার। তাহলে স্ত্রী হিসেবে, সন্তান হিসেবে, মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আব্বু, হে আমার প্রিয় স্বামী, আমার এসব ভালোর দরকার নাই, হে আমার ছেলে, আমার এসব ভালোর দরকার নাই, তুই হালাল পথে থাক, ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া, আমি খুশি আছি। এইভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন, দেখবেন সমাজে হারাম কমে গেছে ইনশাআল্লাহ। আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না। হারাম খাওয়া যে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে, এরাও কিন্তু মানুষ হবে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি। আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি,
যত সুদী এনজিও আছে না, এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি, জানেন? মহিলাদের নাম বেশি সুদী এনজিওতে। তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিকে তাজিম করেন, পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসা বজায় রাখেন, একে অপরকে বিশ্বাস, সম্মান এবং শ্রদ্ধা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের পরিবারও সুখী হবে, রিজিকও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। এরপরে আমি আর দু একটা পয়েন্ট নোট করেছি, বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওইসব দিনই বোনদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনো বিয়ে শাদী করেন নাই। সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন। এত পাগল হওয়ার দরকার নেই। চরিত্র হেফাজত হচ্ছে না, রোজা রাখেন। ঠিক আছে? দিনই পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যায় না। বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল, দিনই পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। বিয়ে পরে করেন, আগে পড়াশোনাটা, তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন। তুলনামূলক পড়াশোনা শেষ করতে 18 থেকে 20 বছর বেশি লাগে না। যদি আপনি শুরু থেকে শুরু করেন, একদম 18 থেকে 20 বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে। আর যে সাবজেক্টগুলো বললাম আমি, ওইগুলোই বেসিক পড়াশোনা। এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে, সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব। কিন্তু আগে মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন, কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে, এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না, প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায়। আর দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নেই। তাহলে আপনারা কি আমাদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না? যদি এটা আপনাদের উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না? এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না, এই জন্য আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন। আর এরপরে যখন বিয়ে করবেন, পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে, বিয়ে করবেন, এখন 18-20 বছর বয়স হয়ে গেছে, এখন আল্লাহর ওয়াস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েন না। আজীবন পস্তাবেন, এবং একবার পস্তানো শুরু করলেই পস্তানো আজীবনও শেষ হবে। তখন মেইল করে মেসেজ করে লাভ হবে না, কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। যখন আপনি সবসময় পরকালকে, আল্লাহকে, তার রাসূলকে প্রাধান্য দিবেন, দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন। আর যখন আপনি দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দিনের একটা গায়রত আছে, একটা ব্যক্তিত্ব, দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে, সে সবার কাছে ধরা দেয় না। যেটাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে, যেটাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না। দিনদার ছেলেকে প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না, জীবনটা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না, ইঞ্জিনিয়ার লাইনেও থাকতে পারে, ডক্টরও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট। কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন, পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন। সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন, দিন নিয়ে তার কাজ কেমন, তার লাইফস্টাইল কেমন, তার পরিবার কেমন, কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে, তার একাডেমিক্যাল সার্টিফিকেট কেমন, তারপরে তার দাওয়াতের মেহনতের অ্যাক্টিভিটিস আছে কিনা, বা ব্যবসা হালাল কিনা, বা চাকরিটা হালাল কিনা, নামাজ ঠিক আছে কিনা, তার মধ্যে সুন্নাহ আছে কিনা, এগুলো কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি। তারপরে বলবো যে এখানে 100% আপনি এনশিওর হতে পারবেন, ওইটা আল্লাহ পাকের হাতে। ওইটাও যদি এনশিওর করতে চান তাহলে কি করতে হবে? তাহলে নিজেকে দিনদার হতে হবে। আমি নিজে যদি ভালো দিনদার হই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দিনদার স্ত্রী দিবেন। নিজে দিনদার না, তাহলে কি রেডিমেড দিনদার ছেলে আসবে? কখনই আসবে। দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে হবে যে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই বিষয়গুলো দেখে খেয়াল রাখবেন। আর শরীয়তের মেজাজ মাথায় রাখা। শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি, ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না। ইসলামে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আছে, ইসলামে কিন্তু দাওয়াত, তাবলীগ, জিহাদও আছে, তাই না? ইসলামে কিন্তু শরিয়া আইনও আছে, হুদুদ, কিসাস আছে, ইত্যাদি আছে। আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত, কিন্তু কিসাস শব্দ পরিচিত না। কিসাস মানে কয়জন জানেন যে কিসাস শব্দ অর্থ কি? অনেকেই জানে না। কিন্তু কিসাস একটা কোরআনের একটা ফান্ডামেন্টাল বিধান, যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয়, কেউ যদি ব্যভিচার করে বেত্রাঘাত করতে হয়, বিবাহিত হলে রজম করতে হয়, কেউ যদি মোরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে, কেউ শাতেমে রাসূলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে। এরকম অনেক বিধান আছে, হুদুদ এবং কিসাস আছে। হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, জানের বদলে জান।
আমাদের সমাজে এগুলো পরিচিত না। নামাজ পরিচিত কিন্তু তাসবিহ তাহলিল পরিচিত, ঠিক আছে। এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত। হ্যাঁ, আপনি একটা বিয়ে করে বাইরে 4টা 5টা 6টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে, এটাকে কাছে আসার গল্প নাম দেয়। কিন্তু একটা মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালালভাবে, তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবে এবং বিতর্কিত করবে। তো আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই। আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেওয়া উচিত যে হ্যাঁ, ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে, ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক। অবশ্যই ঐচ্ছিক, কেউ চাইলে করতে পারে, কেউ চাইলে নাও করতে পারে, সবার উপর এটা ফরজ না, কখনোই না। এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটাই সুন্নত এটাও বলতে পারবো না। ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল। এবার উহুদের যুদ্ধ হয়ে গেছে, অনেক মেয়ে এতিম হয়ে গেছে। এখন এই মেয়েগুলো দায়িত্ব কে নিবে? বহু বিবাহের ব্যাপারটাতে আসলো তখন সূরা নিসার আয়াত যে তোমরা এখন পছন্দ হলে মাসনা সুলাসা রুবা করতে পারো। এটা কাউকে ফরজ করা হয় নাই, কার উপরে ফরজ করা হয় নাই। যার সামর্থ্য আছে তোমরা করতে পারো, খালাস। ওই মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে, এবং তারা সম্ভ্রম পেলো, সম্মান পেলো, গার্ডিয়ানশিপ পেলো, তাদের সমস্ত অধিকার ফিরে পেলো। এটা ইসলামের একটা বিধান আছে। একেবারে এটাকে বাদ দিয়ে এটাকে অস্বীকার করা, কুফরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফরি হয়ে যাবে। আপনার নিজস্ব রুচিবোধ থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না, সেটা আপনার ডিসিশন, এটা কোনো সমস্যার কিছু নেই। এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না। সবার নিজস্ব জায়গা থাকতে পারে, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যেটা ইসলামের একটা অংশ। না হলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না। বাংলাদেশে এখন 6 লক্ষ মেয়ে আছে যারা এতিম, অবিবাহিতা, বিধবা, আরো বেশি। আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না, সম্ভব না। তো এইখানে মেয়েদেরকে, যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি, এই জন্য আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা, যে আমাদের যেন এমন কোনো বিষয়কে অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে। আমার নিজের আমল না হতে পারে, আমি নিজে সেটা পছন্দ না করতে পারি, বা আমার মতামত থাকতে পারে, সেটা আলাদা ইস্যুস। কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা এখতিয়ার দেওয়া হয়েছে। আর দুটা বিষয় বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে, এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর 3টা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড, এটা মাথায় রাখবেন। একটা হচ্ছে আদব। একটা কি? আদব। আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না। তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে। আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি, ওই মেজাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায়। মানে আমি বেতন দিয়েছি 500 টাকা, আমি 500 টাকার ক্লাস পাইলাম না কেন, তাই না? মেজাজটা এরকম আর কি। অথচ এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে। এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ওই অন্য জায়গা। এখানে একজন নবী হয়েও মুসা আলাইহিস সালাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী, তার নাম খিদর আলাইহিস সালাম, যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না। তিনি বলছেন যে ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম তারপরও চললেন, বারবার প্রশ্ন করলেন, কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু ছেদ হয়ে গেল। মনে আছে কি সূরা কাহফের কথা বলছে। তো এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইলম পাওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে তাসকিয়া, ইলম অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা, মনের মধ্যে কোনো হিংসা না রাখা। আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি, হিংসাগুলোকে ছেড়ে দেন, মন বড় করে ফেলেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, হিংসা ত্যাগ করেন, গীবত করা বন্ধ করে দেন, অপবাদ দেয়া তো একেবারেই নিষেধ, পরশ্রী কাতরতা ছেড়ে দেন, মনটাকে একদম খালেস করে রাখেন। একদম সাহাবী সম্পর্কে নবীজি বলছেন, এই যে এখন যে সাহাবী ঢুকবে মসজিদে ও জান্নাতি, সবাই আগ্রহ নিয়ে বসে আছে, কে এসে ঢুকলেন জান্নাতি। পরের দিনও সেম কথা, এখন যে ঢুকবে সে জান্নাতি। সেম সাহাবী ঢুকলেন, পরের দিনও সেম কথা, এখন যে ঢুকবে সে জান্নাতি। সেম সাহাবী ঢুকলেন, এবার একজন সাহাবী কৌশল করে তার বাসায় গেলেন, দেখি তো কি আমল করে সে। তো দেখলেন তো রাত্রেবেলা তাহাজ্জুদে উঠতেছে না, এশার নামাজ পড়ে ঘুমায় গেছে, ফজরের নামাজে উঠলো। 3 দিন থাকলেন, 3 দিন সেম। তখন তিনি বললেন, আচ্ছা ভাই, তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন, তোমাকে তো এমন করে খাস আমল করতে দেখলাম না। তো তিনি বলছেন, আচ্ছা একটা বিষয় হতে পারে, আমি অত বেশি আমল হয়তো করি না, কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। মন ফ্রেশ, মনটা থেকে সব বের করে দাও, এটা তাসকিয়া, এটা ইলমের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আর এরপরে আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন, কারণ এরপরে তো আমাদের অ্যাসেট তারাই। এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন। কে শিখাইছে একটা বাচ্চা নিতে হবে, 2টা বাচ্চা নিতে হবে? এগুলো বোগাস কথাবার্তা পশ্চিমারা শিখাইছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাই? ডিজে জিকির, একজন গান গায়, একজন কথা বলে, কেউ চা খাওয়ায়, কেউ কফি খাওয়ায়, কেউ ঢেলেও দেয়,
কেউ উঠ বস করায়, কাউকে উঠতে বলে, কাউকে বসতে বলে। দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে, বক্তা জিকির করছে, তার উপর হামলে পড়তেছে একদম। একটা দলিল দেখাবেন, খালি একটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, 4 খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন, একটা দলিল খালি দেখাবেন। যে কাজ নবী করেন নাই, তার সাহাবীরা করেন নাই। এখানে বহু ওলামায়ে কেরাম আছেন, আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি। যত হাদিস আপনি ঘাটবেন, আমি তো সব হাদিস পড়ে শেষ করতে পারি নাই, স্বীকার করছি, কিন্তু নবীর যুগে এবং 4 খলিফার যুগে কোনোদিনও এইভাবে জিকির আজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাআল্লাহ। অথচ দিব্যি এগুলো আমাদের সমাজে চলছে না। আর আমরা দুইটা খারাপ চরিত্র ধারণ করি, বাঙালি আমরা যারা, মন খারাপ করে না, আমরা দুইটা খারাপ চরিত্র অধিকারী আছে। এক, আমরা খুব ট্রল প্রিয় জাতি, ট্রল করতে খুব মজা লাগে। হ্যাঁ, মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশের কি বলবো দিন একদম কায়েম করে ফেলছি। হ্যাঁ, এই ট্রল পাগল, ট্রল প্রিয় জাতি আমরা একটা। আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি। ইস্যু, একটা ইস্যু আসবে, খুব লাভঝাপ চলবে কয়েকদিন, ইস্যু শেষ, আবার লাভঝাপ শেষ। বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষার ব্যাপার আছে, কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে কিনা, নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ করতে হবে না। তারা বলে যে আমাদের মাথা নাকি ওই যে বাক্সে বন্দি মাছের মতো। বাক্সে বন্দি মাছ দেখেছেন? এই যে অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে, এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয়। ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো। কথা বুঝতে পারছেন না? ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা। ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী, একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায়, তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায়। এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না? আমরা ইস্যু পাগল হচ্ছি না দিন দিন। করণীয় কি? খুব ভালো কথা বলেছে। করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে, নাকি ফেসবুকিং করতে হবে। এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন, আমি নগদ দেখাচ্ছি। দুটো কাজ করেছেন। একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই। একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি বানাচ্ছিলেন কয়দিন আগে। গান গেত, অভিনয় করত, মেয়েদেরকে নিয়ে নাচতো। হ্যাঁ, নিজেই গান লিখে নিজেই সুর করে, সুরের সারেগামা পা কিছুই নাই, ঠিক আছে। ও নিজেই, না আমার গান আমি গাবো, কেউ শুনলে শুনুক, না শুনলে নাই। একবার প্রশাসন ধরলো, রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছো কেন, আবার ইত্যাদি। মানে তাকে নিয়ে এখন বিবিসিতেও কথা হচ্ছে, সুবহানাল্লাহ। মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় এইসব পিছনে নষ্ট করতেছে। হ্যাঁ, এটাও একটা ইস্যু। মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন। এটা কিসের কারণে হচ্ছে? আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হচ্ছে। আরেকজনকে কমেডিয়ান, মানুষ ওকে দেখে মজা পেত, যে মনটন খারাপ, কেউ বলতো ভাই মনটন খারাপ, ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে, এইভাবে আর কি দেখতো মানুষ, এভাবে ট্রিট করতো। আস্তে 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 এখন সে দেখা যায় বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে। খেয়াল করে দেখেন নাই? এটা আমরা করেছি। আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে। এক, আমরা ট্রল পাগল জাতি হব না, ওয়াদা করেন। ট্রল করার মধ্যে কোনো রকম সার্থকতার কিছু নাই। যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে, যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে। আর 2 নাম্বার, যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, আর সবসময় মিথ্যার বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ। যে কেউ যত বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, বক্তা, দায়ী যেই হোক না কেন, তার কোনো কথা যদি কোরআন সুন্নাহর বাইরে যায়, কোশ্চিন কেন সে কথা গ্রহণ করবেন না। সেটা আমি হই আর যেই হোক না কেন। আর যে কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, অবশ্যই সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ, সে যেই হোক না কেন। এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি, সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে। বিশ্বাস করেন, দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমি আসছি ওই দিন ইনশাআল্লাহ। এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করবেন। 2 নাম্বার হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব। ইস্যু পাগল জাতি হব কেন? আমাদের একটা গন্তব্য, লক্ষ্য থাকবে। আমাদের লক্ষ্য কি? আল্লাহ বলেছেন এই আয়াতে, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? এটা 1 নাম্বার ডিউটি আমার, এটা আমার লক্ষ্য, আমার কাজ পৃথিবীতে। 2, আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব, মুসাফির। আমার প্রয়োজন আছে বিয়ে শাদী করবেন, চাকরির প্রয়োজন চাকরি করবেন, ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন, আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন, সব কিছু চলবে। কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয়।
এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ, মাধ্যম মাত্র। কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না। ডুবে যাব, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না। এটা আমার দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। দুটো লক্ষ্য আমাদের, এক, ভালো করে শোনেন, দুটো লক্ষ্য আমাদের, এক ইহকালীন লক্ষ্য, 2 পরকালীন লক্ষ্য। কয়টা লক্ষ্য? 1 ইহকালের লক্ষ্য, 2 পরকালের। ইহকালের লক্ষ্য কি? আল্লাহ পাক বলছেন সূরা সফ, সূরা সফের মধ্যে, সফ মানে শাড়ি, সূরা সফটা পড়ে দেখবেন বাসায় গিয়ে আজকে। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রাসূল পাঠিয়েছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানি কিতাবসমূহ পাঠিয়েছেন, এই কোরআন সুন্নাহ নাজিল করেছেন। কি উদ্দেশ্যে? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম। কি উদ্দেশ্য? এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করব। এখন প্রশ্ন যে এই দিন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে? মান্না এবং সালোয়া কি এখনো করবে, নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয়? এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি, আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ আমাকে রিজিক দান করো। এই দোয়া করে কি ঘরে বসে থাকি, নাকি দোকান খুলি, কষ্ট করি, ব্যবসা করি, চাকরি করি? তাই করি না? একইভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, এবং আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে। এখন বিজয় কি এমনি এমনি হবে? কিভাবে বিজয় লাভ করবে? আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে। কোন সূরায় বলেন? সূরা মুহাম্মাদ। কখনো পড়েছিলেন? কেউ বলতে পারবেন আল কোরআনুল কারীমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার আছে? কতবার? 4 বার। কয়বার? তাও কাছাকাছি গিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো প্রিয় ভাই, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে, কিভাবে বিজয় লাভ করবে। আল্লাহ পাক বলছেন খুব ছোট্ট করে, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। শেষ। আল্লাহ বলছেন তোমরা সবাই, মানে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। শুধু তাই না, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন, পিছনে যাবে না ইনশাআল্লাহ। আরো বলছেন আল্লাহ পাক ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি আমাকে সাহায্য না করে, দ্বীনকে সাহায্য না করে, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো। পৃষ্ঠ প্রদর্শন বুঝি তো? মানে দিনের পরোয়া না করে তোমরা তোমাদের মতো চলো, দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই, দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। আল্লাহ বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো অপদার্থ হবে না। কে বলেছেন? আল্লাহ পাক। তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম। 1 নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, শেষ। এখন ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই নয়, বরং জীবনের প্রতিটা কাজই কি ইবাদত, যদি সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয়। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা কাজ, প্রতিটা কাজ। এই যে এমন কি স্ত্রী সহবাস করাও, স্ত্রী সহবাস মানুষ কেন করে? এটা আমাদের প্রবৃত্তির চাওয়া। এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন, হারামে গেলে গুনাহ হয়ে যাবে। এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে, এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয়। এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি। ইস্তেঞ্জা, পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি? আমাদের স্বার্থে না অন্য কারোর স্বার্থে? খাওয়া দাওয়া কার জন্য খাই? নিজের জন্য না অন্যের জন্য? ঘুমাই কার স্বার্থে? আমার ভালোর জন্য না অন্যের ভালোর জন্য? এই যতগুলো কাজ আমরা করি, ঘুম, খাওয়া, ওঠা, বসা, চলাফেরা, স্ত্রী সহবাস, পেশাব পায়খানা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, সবকিছু, প্রতিটা কাজকেই ইবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয়। বাস, পারা যাবে না ইনশাআল্লাহ। একটু নিয়াতটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলেই ইবাদত হয়ে যাবে। বাসায় গিয়ে যদি ঘুমান, একদম ঠাপাস করে লাইটটা অফ করলেন, আর এই যে মোবাইল টিপতে টিপতে ঘুম দিলেন, এই ঘুমে কোনো নেকি নাই। কি আছে? কোনো নেকি নাই, কিন্তু খালি রেস্ট নেওয়া হবে। আর রেস্ট নেওয়া, ওই ঘুমের মধ্যেই শয়তান এসে চেপে ধরবে, ধরে না শয়তান চেপে ধরবে। আর যদি বিছানটা সুন্দর করে ঝাড়েন, বিসমিল্লাহ বলে লাইটটা অফ করেন, দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করেন, এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে, পানি খাওয়ার পাত্র, জগ, গ্লাস, এগুলোকে বিসমিল্লাহ বলে ঢেকে দেন। ঢাকা কিচ্ছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লাহ বলে রেখে দিতে হয়। একটা কাঠি অন্তত বিসমিল্লাহ বলে রেখে দিতে হয়। তারপরে আপনি মশারি খাটাচ্ছেন, বিছানা ঝাড়ু দিচ্ছেন, পারলে একটু ওযু করে আসলেন, এসে পড়লেন একবার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ,
কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দিয়ে এভাবে মাথাটাকে মাসাজ করলেন একদম গায়ের নিচ পর্যন্ত। এই কাজটা আরো একবার করলেন, আরো একবার করলেন, মানে 3 বার করলেন। এরপর আয়াতুল কুরসি পড়লেন, সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত পড়লেন, যদি সম্ভব হয় সূরা মুলকটা পড়লেন। ওটা পারছেন না, ঠিক আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়লেন। পরে ডান দিকে কাত হলেন, হাতটাকে গালের নিচে রাখলেন, রেখে বললেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বললেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আচ্ছা, কিচ্ছু পারেন না, এত কিছুই পারলেন না, শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এখন আপনি 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ঘুমালেন। এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি, বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি লেখা হবে। ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি। সূত্র হচ্ছে 2টা। কয়টা? 2টা। 1, সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর 2, সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নাত মোতাবেক। ব্যাস, শেষ। এভাবে আপনি জীবনের যে কোনো কাজ ইবাদত বানাতে পারেন। ইবাদত। ঘুম থেকে উঠেছেন, ইস্তেনজা করতে যাবেন, বাথরুমে ঢুকলেন, গান গাওয়া শুরু করলেন, সাদা সাদা কালা কালা, হ্যাঁ, গান গায় মানুষ এখন বাথরুমে। মাঝে মাঝে আমরা সফর করি, একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে। এরকম হয়নি কখনো? ফেস করে না? আচ্ছা, তো কোনো নেকি নাই? নেকি আছে? উল্টা শয়তান ধরবে ওখানে। কি ধরবে? জিন শয়তান ধরবে, কারণ জিন শয়তান ওখানে থাকে। কিন্তু দুষ্ট জিন কোথায় থাকে? বাথরুমে থাকে। এই যে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি। ঠিক আছে, এক পুরুষবাচক, একটা স্ত্রীবাচক। তো তার মানে জিনদের মধ্যেও পুরুষ মহিলা আছে, জিনদের মধ্যে বংশবৃদ্ধি হয়। ঠিক আছে, ইবলিস সম্পর্কে সূরা কাহফে আল্লাহ পাক বলেছেন কানা মিনাল জিন, সে ছিল জিনদের একজন। ফাসাকা আন আমরি রাব্বি, সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছিল। ঠিক আছে, তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয়। এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম পা দিয়ে ঢোকেন, ঢোকার সময় বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বসলেন, এবং বাম পায়ে যে পায়ে আমি ব্যথা বলছি, বাম পায়ে ভর দিয়ে বসতে হয়। কোন পায়ে? আচ্ছা, এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম পায়ে ভর দিয়ে, কেমন করে বসবেন বলেন? আমি বলি, কিছু মনে করেন না, আমি বলি কি, আমরা প্রত্যেক দিন নামাজে বলি, সবাই বলি, ইমাম মুক্তাদি সবাই বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মনে আছে? এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মাগদুব কারা, দল্লিন কারা? আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাগদুবের পথ থেকে বাঁচাও, দল্লিনের পথ থেকে বাঁচাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাগদুব কারা আর দল্লিন কারা? আর নবীজি বলছেন, এক বাক্যে বলছেন, শোনো, আল মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, তারা হচ্ছে ইহুদি জাতি। কারা? ইহুদিরা কোথায় আছে এখন? হ্যাঁ, নামটা মনে থাকবে তো? আচ্ছা, ও কিন্তু এখন শক্তিশালী, আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে, এটা মাথায় রাখেন। আচ্ছা, আর অনেকদিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে, মানে কি? বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে। বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, আপনার মিডিয়া, প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র, সবকিছু ওর নখদর্পণে থাকবে। সবকিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না, সম্ভব না। কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে, সে কি বিশ্ব শাসন করতে পারবে? এই শ্রীলঙ্কাকে বিশ্ব শাসন করতে পারবে? পাকিস্তান পারবে? পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান কয়দিন পর কি হবে? দেউলিয়া হয়ে যাবে। হ্যাঁ, ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের কপালও খারাপই আছে। ওইটা বললাম, ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের খরিও তো খারাপ আছে। আল্লাহ হেফাজত করুন বলে আমিন। তো যেটা বলছিলাম, বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে, কি হবে না? হবে। এখন আমরা সূরা ফাতিহায় পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও। ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন মানে নবীজি বলছেন হুমুন নাসারা, তারা হলো ওই নাসারা বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে। বলেন আউযুবিল্লাহ। আল্লাহ পাকের সন্তান আছে? আমরা কি বলি? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম। কিন্তু এই যে 200-300 কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। এই জন্য ওরা দল্লিন, পথভ্রষ্ট। দল্লিন মানে কি? পথভ্রষ্ট। তো নবীজি স্পষ্ট বলছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে মাগদুব আর দল্লিন মানে হচ্ছে, মাগদুব হলো ইহুদিরা, গজবপ্রাপ্ত, আর দল্লিন হচ্ছে নাসারা বা খ্রিস্টান। এখন আপনার সাথে আমার কথা, আপনাদের সাথে আমার কথা, আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত, ঠিক আছে,
আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত, আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অর্থনীতি, পরিবার, সবকিছু, এই সবকিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে। এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের, সবচেয়ে বড় আফসোস। বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না। ঠিক আছে, এই যে দেখবেন কমোডে কি বাম পায়ে ভর দিয়ে বসা যাবে? আচ্ছা, ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে? কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না, কেমন করে ইউজ করে। ঠিক আছে, আরো আরো নতুন পদ্ধতি আসছে, এটা শুনলে আরো হাসবেন। বিভিন্ন জায়গায় যাওয়া হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো। আল্লাহ বলেছেন কোরআনে সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরে দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দেখো যে আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছে, ওদের কি পরিণত হয়েছে। দেখলাম যে এখন ইংলিশ টয়লেটও গায়ে এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি, কি দিয়ে রাখছে, ছোট ছোট টুকরা দিয়ে আছে প্লাস্টিকের এবং হ্যাঁ সিরামিক্সের মনে হয়। তো ওইখানে দাঁড়ায় দাঁড়াই করতে হবে, 1 নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হবে এবং সবগুলো একই মাপের দেয়া আছে। এখন যদি ব্যক্তির কারো হাইট হয় 6 ফিট, কারো 5 ফিট, কারো 4 ফিট, কারো 2 ফিট, 3 ফিট, এই পার্থক্যে কিভাবে সে মেকআপ করবে আল্লাহ ভালো জানে। এটা কেমন করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে। কাউকে টুলের উপর দাঁড়াই করতে হবে, কাউকে একটু নিচু হয়ে করতে হবে, মানে মাপ তো একই। আরো যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানে। তো প্রিয় ভাইরা, বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন্নাহ মতো করেন, এখান থেকে কথাগুলো আসছে। যদি বাম পা দিয়ে ঢোকেন, বা পায়ে ভর দিয়ে বসেন, দেখবেন ইস্তেঞ্জা করেও শান্তি পাচ্ছেন। নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক, যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাআল্লাহ। এই যে একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর, 1 চামচ কি 1.5 চামচ ভাত খাচ্ছেন, খানি না। তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? তিনি বলেছেন আমরা যা খাই না, তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন না। বিশ্বাস করছেন না? এরকম 3-3টা মাসের চাঁদ চলে যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চুলাও জ্বলে নাই। আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেখায়, কত অভিযোগ, তাই না ভাই? আচ্ছা, তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে 3 ভাগ করে খাবে। কয় ভাগ? 1 ভাগ খাবার রাখবে, 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে। কয়জন এর উপর আমল করে দেখাতে পারে? কতজন মানুষ আছে? আর যারা একদম গোগ্রাসে খায়, এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তোলো না। কি করো না? একজন সাহাবী খুব ঢেকুর উঠাচ্ছে, সাহাবী না আসলে, উনি পাশ দিয়ে যাচ্ছিলেন, খাবার দাবার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না, কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে, কাল কিয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকতে পারে না। খাবেন আপনি, নিজের পেটটাকে 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ কি পানি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা। আর এই ব্যাপারে একটা কথা বলে দেই, শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে। কি হবে? খাবার ভেজাল হবে, ভেজাল। এটার দলিল সূরা কাহাফে আছে, আমি এটা ব্যাখ্যা করবো না আজকে। সূরা কাহাফে আছে, আমি ব্যাখ্যা করবো না, শুধু ইন্ডিকেশন দিচ্ছি। 309 বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাহফ। কত বছর? 309 বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত। তারা কি ক্ষুধার্ত? দেখেন 309 বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন, আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে, হবে না? কিন্তু ওনারা ক্ষুধার্ত, পকেটে কিছু মুদ্রা ছিল, যেই মুদ্রাগুলোর মান 309 বছরও কমে যায় নাই। কমে গিয়েছে না? এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান 300 বছর, দেখেন তারপর কি হয়। কি হবে? টাকা থাকবো না যাইবো গা? আচ্ছা, তারপরে শুনেন, এরপরে উঠেই তারা বলছে ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও, তোমাদের 9 জন 10 জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও। ফালিয়ানজুর, সেজন্য বাজারে গিয়ে দেখে আইয়ুহা আজকা তুআমা, কোন খাবারটা পবিত্র খাবার, ফ্রেশ খাবার। ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন? আর এই সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে কেন? আর দাজ্জালের যুগেই বা সব, দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন? এগুলোর মধ্যে মিল আছে না? তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে, খাবারের ভেজাল তত বাড়তে থাকবে। এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে। খাবার আগে মানুষ খেত, খাবারের মধ্যেই চিকিৎসা ছিল, তাই না? রোগের আরোগ্য ছিল। এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? খাবারের মধ্যে থাকে উপাদান, ভালো উপাদান, যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে, শরীরে গেলে শরীরটা সুস্থ হয়।
এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা কোন হাদিসের সাথে মিলে জানেন? আন তালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ, খারাপটা হচ্ছে ভালো। সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে। আমানতদার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ানতকারী, খেয়ানতকার ব্যক্তিগুলো আমানতদার হয়ে যাচ্ছে। সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে, সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে। উল্টে যাচ্ছে, খেয়াল করে দেখেন, উল্টে যাচ্ছে। বাবা এখন বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে, ছেলের হাতে মা মায়ের খাচ্ছে, এরকম হচ্ছে না? যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম, দায়িত্ব দিলাম, সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে। এই হচ্ছে না? বিশ্বাস উঠে যাচ্ছে, প্রতারণা বাড়ছে। মানে কি? মানুষ আল্লাহ পাকের হালালগুলোকে হারাম করে নিচ্ছে, হারামগুলো হালাল করে নিচ্ছে। বুঝতে পারছেন না মনে হয়? হালালগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে, হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতেছে। এটা হচ্ছে না? হচ্ছে। খুব খেয়াল করেন। তো এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা, খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছে। উল্টা হচ্ছে, উল্টা চলতেছে দুনিয়া। দুনিয়া কি চলছে? উল্টা। ছেলে পড়ছে মেয়ের পোশাক, মেয়ে পড়ছে ছেলের পোশাক। বলতে কি শুধু নামাজ রোজা হজ জাকাত না, জীবনের সব কাজ? এই একটা জিনিস যদি বুঝতে পারি, আমাদের আজকের ওয়াজ সফল ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এখন বলেন, 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশাআল্লাহ? নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থির ভাবে নামাজ। আমি এই তর্কে যাব না, হাত বাঁধবেন কোথায়, ঠিক আছে? ওই তর্ক সবাই করে না, ওই তর্ক সবাই করে না। এই মাসআলাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন। আমি মুফতি নই, অতএব এই মাসআলাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না। আমি বলছি আপনাদেরকে, নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে। খুশু খুজু কি জিনিস? নামাজটা ধীর স্থির ভাবে হবে। নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে। নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে। নামাজে রুকুর অর্থ কি, তাসবিহ কি, সেজদায় আমি কি পড়ি, 2 সেজদার মাঝখানের দোয়ার অর্থ কি, তাশাহুদ দরুদ দোয়া মাসুরের অর্থ কি, নামাজের সেজদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কিনা, নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কিনা, এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। আমি কি বুঝতে পারছি? নামাজ ধীর স্থির ভাবে, রিল্যাক্সে, তাড়াহুড়ো নাই, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান। যারা নামাজ ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মনে রাখবেন, নবীজি বলেছেন, কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়াকে জরুরি মনে করে না, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করলো। বল নাউজুবিল্লাহ। নামাজ কি ছাড়বো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন বলি আমি। এবং রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। এবং রমজান মাসে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন। রমজান শব্দটা যখন এসেই গেল, তখন আর দুটা কথা বলি। রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি করেছেন? এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না, কোরআন ইস্যু, কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, মনে আছে? যে কোরআন পুড়িয়ে দিয়েছে, আমার দৃষ্টিতে তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা শেখে নাই। হয়তো আমার কথা বুঝতে পারছেন না। কোরআন একজন পুড়িয়ে দিয়েছে, যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামাই দিতাম, কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে, আমাদের চোখে আছে। কে? যে মুসলিম পরিবারে 20, 30, 40 বছর থেকে আছে, মুসলিম সমাজে, মুসলিম পরিবারে নামাজে যায়, ইমামদেরকে চেনে, আলেমদের সাথে সম্পর্ক আছে, এরপরেও সে কোরআন তেলাওয়াত করতে পারে না। এ বড় অপরাধী আমার কাছে। কে বড় অপরাধী? এটা লজ্জার না? একটা মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না, লজ্জার না? নাকি আপনারা সেই সব শায়েখ হতে যাচ্ছেন যে কোরআন তেলাওয়াতও করতে জানে না, বাহাসের জন্য ডাকে মানুষকে? দেখেন নাই এরকম আছে না? মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে। ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা। প্রথম ধাপ কি?